খবর শুনছেন বর্তমান নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। আজকের বিশেষ খবর হলো, গাংনাপুরে শুভেন্দুকে চোর স্লোগান, মেজাজ হারিয়ে জুতো দেখালেন বিরোধী দলনেতা। শহীদ দিবসের আগেই শান্তিনিকেতনে ফিরলেন অভিষেক। দলে দলে কলকাতামুখী তৃণমূল নেতা কর্মীরা। তৃণমূল ছাত্রনেতার হাতে পিস্তল, ভাইরাল ছবি নিয়ে শোরগোল। 4 হবু বিধায়কের শপথ নিয়েও জটিলতা। 2টি প্রশ্নের উত্তর চেয়ে রাজভবন চিঠি দিল বিধানসভাকে। 21শে জুলাই তৃণমূলে যোগ দিতে পারেন এক ঝাঁক হেভিওয়েট বিজেপি নেতা। শুভেন্দু রেগে গিয়ে জুতো দেখাচ্ছেন। কুণাল বললেন, এ তো সর্বনাশ বিজেপির। দিল্লি সফরে যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক হতে পারে মোদির সঙ্গেও। প্রিয় দর্শক, আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ, এই ভিডিওটি 5 মিনিট শোনার পর কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আসছি বিস্তারিত খবরে। হাতে মাত্র একটা দিন। রবিবার ধর্মতলায় ঐতিহাসিক 21শে জুলাই শহীদ দিবস পালন করবে তৃণমূল কংগ্রেস। লোকসভা নির্বাচনে অভাবনীয় জয়, আসন সংখ্যা বেড়ে 29, এমনকি উপনির্বাচনগুলিতেও বিপুল ভোটে জয় পেয়েছে শাসক দল। আর এই জয় শহীদের মঞ্চে উদযাপনের কথা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে সভায় যোগ দিতে তৃণমূল নেতাকর্মীরা আসতে শুরু করে দিয়েছে। কিন্তু 21শে জুলাই শহীদের মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা যাবে কিনা তা নিয়ে ধোঁয়াশা ছিল। কিন্তু আজ সকালেই কলকাতায় ফেরেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। সংসদে শপথের পরেই আমেরিকায় চোখের চিকিৎসায় উড়ে যান। রাজনীতি থেকে সাময়িক ছুটি নেওয়ার কথা জানিয়ে যান ডায়মন্ড হারবারের সাংসদ। এই অবস্থায় 21শে জুলাইয়ের মঞ্চে তাকে দেখা যাবে কিনা তা নিয়ে দলের মধ্যেই প্রশ্ন ওঠে। কিন্তু অনুষ্ঠানের আগেই শহরে ফিরে আসায় সেই ধোঁয়াশা কেটেছে নেতাকর্মীদের মধ্যে। এদিকের পরিস্থিতি খতিয়ে দেখতে নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছান শিলিগুড়ি পুর নিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার। স্থানীয় তৃণমূল নেতৃত্ব জানিয়েছে, রাজ্যের লোকসভা ভোটে তৃণমূলের বিপুল সাফল্যের পর এবারের শহীদ দিবসের এই অনুষ্ঠান তৃণমূলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই অনুষ্ঠানে যোগদান করতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সঙ্গে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন তৃণমূল কর্মী সমর্থকরা। শুধু উত্তরবঙ্গ নয়, দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকেও মানুষ আসতে শুরু করেছে কলকাতার উদ্দেশ্যে। সংখ্যালঘু প্রশ্নে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যা বলেছেন তার সঙ্গে সহমত নন শুভেন্দুর নিজের জেলার বিজেপি নেতারা। শুভেন্দু বৃহস্পতিবার বিকেলে নন্দীগ্রামে এসেছিলেন। সেখানেও কিন্তু তিনি বলেন, সংখ্যালঘু ভাই বোনেদের বলবো, যারা আমাদের সঙ্গে থাকবেন আমরা তাদের সঙ্গে থাকব। বিজেপির সংখ্যালঘু মোর্চার কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি তৈমুর আলী বলছেন, পরিশ্রম করে দলকে জয় এনে দিয়েছি। বিরোধী দলনেতার বক্তব্য কোনোভাবেই সমর্থন করি না। রাজ্য বিজেপির সংখ্যালঘু মোর্চার সাধারণ সম্পাদিকা মুক্তারণ বিবিরও বক্তব্য, শুভেন্দু কি বলছেন তাতে কান দেওয়ারই দরকার নেই। তমলুক জেলা বিজেপির সংখ্যালঘু মোর্চার সভাপতি শেখ সাদ্দাম হোসেন জুড়ছেন, বিজেপির জন্মলগ্নে যে 3 জন সাধারণ সম্পাদক ছিলেন তাদের মধ্যে সংখ্যালঘু নেতাও ছিলেন। তমলুক জেলা তৃণমূলের অন্যতম সহসভাপতি শেখ সুফিয়ানের কটাক্ষ, ধর্মনিরপেক্ষ ভারতবর্ষে যে কোনো একটি সম্প্রদায়কে তোষণ করে ভোটে জেতা যায় না। তার লোকসভা ভোটে উত্তরপ্রদেশ দেখিয়েছে। এ রাজ্যে শুভেন্দু অধিকারী মুসলিমদের যেভাবে গালিগালাজ করেছেন তাতেই তারা ঐক্যবদ্ধভাবে বিজেপির বিরুদ্ধে ভোটাধিকার প্রয়োগ করেছেন। আগামী সপ্তাহে দিল্লি সফরে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 3 দিনের জন্য দিল্লি সফরে যেতে পারেন। আর তা হলে লোকসভা নির্বাচনের পর সম্ভবত এটাই প্রথম রাজধানী সফর হতে চলেছে তার। যা খবর, আগামী 27শে জুলাই নীতি আয়োগের বৈঠক রয়েছে। সেই বৈঠকে যোগ দিতেই সম্ভবত দিল্লি সফরে যাচ্ছেন প্রশাসনিক বৈঠক। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও বৈঠকের জোর সম্ভাবনা রয়েছে। যদিও এই বিষয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি, তবে দিল্লি সফরে ইন্ডিয়া জোটের একাধিক নেতার সঙ্গে বৈঠক হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের। এমনকি সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর সঙ্গেও দেখা হতে পারে। যদিও এই বিষয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি, তবে এক সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী নীতি আয়োগের বৈঠকের পাশাপাশি নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে কী বিষয় আলোচনা হতে পারে তা নিয়ে নবান্নের তরফে প্রস্তুতি নেওয়া হচ্ছে। মূলত বকেয়া নিয়ে ফের একবার সরব হতে পারেন মুখ্যমন্ত্রী। যদিও শেষমেশ এই বৈঠক হয় কিনা সেদিকেও নজর রয়েছে। বলে রাখা প্রয়োজন, এর আগে 2022 সালের নীতি আয়োগের বৈঠকে যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও সেই বৈঠকে বলতে দেওয়া হয়নি বলে সরব হন। এরপর 2023 সালের নীতি আয়োগের বৈঠক হলেও তাতে যোগ দেননি প্রশাসনিক প্রধান। শুধু তিনিই নয়, একাধিক বিরোধী রাজ্যের মুখ্যমন্ত্রীরাও তাতে যোগ দেননি। বিদ্যুতের মাশুল বৃদ্ধির প্রতিবাদে বিজেপির মিছিলে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। বিজেপির মুরলীধর সেন লেনের দপ্তর থেকে ভিক্টোরিয়া হাউস পর্যন্ত মিছিলের অনুমতি দিলেন বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ। শর্ত সাপেক্ষ অনুমতি দিল আদালত। 22শে জুলাইয়ের পরিবর্তে 26শে জুলাই করতে হবে মিছিল এবং অবস্থান, জানিয়ে দিয়েছে আদালত। 21শে জুলাই রবিবার তৃণমূল কংগ্রেসের শহীদ সমাবেশ। সেই কারণে বাইরের জেলা থেকে কলকাতায় জনসমাগম বাড়বে। 22 তারিখেও তার রেস থাকবে বলে জানিয়েছেন। সে কারণেই 22 তারিখের পরিবর্তে 26 তারিখ সভা করতে বলা হয়েছে বিজেপিকে।
সেদিন দুপুর 2:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত করা যাবে মিছিল এবং মিছিলে 1000 নেতাকর্মী সমর্থকের বেশি লোক নেওয়া যাবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে আদালত। একই সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত পুলিশ মোতায়েনের নির্দেশও দিয়েছে আদালত এবং পরিবেশ বিধি মেনে এই মিছিল করতে হবে। হাতে পিস্তল, কখনো তার তাক করা সোজাসুজি, কখনো আবার সেই পিস্তল নিজের গালে ঠেকিয়ে রেখেছেন। উত্তর 24 পরগনার ভাটপাড়ার এক তৃণমূল ছাত্রনেতার এমন একাধিক ছবি সমাজ মাধ্যমে শুক্রবার সকাল থেকেই ছড়িয়ে পড়েছে। ছবিগুলি সমাজ মাধ্যমে ভাগ করে নিয়েছেন বিজেপি নেতারাও, যদিও এসব ছবির সত্যতার যাচাই করেনি বর্ধমান নিউজ টিভি। একজন ছাত্রনেতা কিভাবে পিস্তল হাতে ছবি তুললেন তা নিয়ে বিতর্ক শুরু হয়। শাসক দল যদিও জানিয়েছে তারা জানতে পেরেছে ছবিতে দেখতে পাওয়া ছাত্রনেতার হাতের পিস্তলটি আসল নয়, খেলনা বন্দুক। তবে সে ব্যাপারে তারা নিশ্চিত নয়। বিষয়টি প্রশাসন দেখছে বলে জানানো হয়েছে। চোপড়ায় জেসিপি হোক বা কুলতলির সাদ্দাম কিংবা আরিয়াদহের জয়ন্ত, বিগত কয়েকদিনে বিভিন্ন তরুণ নেতার কীর্তিতে অস্বস্তিতে শাসক দল। এবার ভাটপাড়ার 22 নম্বর ওয়ার্ডের শাসক দলের ছাত্রনেতা শুভাশিস চক্রবর্তীর পিস্তল হাতে ছবি তৃণমূলের বিড়ম্বনা বাড়িয়েছে। অভিযোগ, শুভাশিসের নাম এই প্রথম আলোচনায় এলো না। এর আগেও একাধিক অসামাজিক কাজে যুক্ত থাকার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে, এমনকি গ্রেপ্তারও হয়েছিল তিনি। তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের সঙ্গে শুভাশিসের ছবিও ঘুরছে সমাজ মাধ্যমে। রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাজভবনের অস্থায়ী মহিলা কর্মী। সেই মামলায় শুক্রবার রাজ্যের উদ্দেশ্যে নোটিশ জারি করেছে শীর্ষ আদালত। সেই সঙ্গে কেন্দ্রীয় সরকারকেও মামলায় যুক্ত করার স্বাধীনতা দেওয়া হয়েছে মামলাকারীকে। সুপ্রিম কোর্টের এই নির্দেশের পরেই বিবৃতি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় বসু। সঞ্জয় তার বিবৃতিতে বলেছেন, পদ এবং ক্ষমতা ব্যবহার করে যে যৌন হেনস্থার মতো ঘটনাকে ঢাকা দেওয়া যাবে না। সুপ্রিম কোর্ট সেই মর্মে দিক নির্দেশ করবে। তিনি এও বলেছেন, রাজ্যের উদ্দেশ্যে নোটিশ দিয়েছে সুপ্রিম কোর্ট। রাজ্যপালের বিরুদ্ধে পদক্ষেপের আর্জি জানিয়েছিলেন নির্যাতিতা। তার পরবর্তীকালে রাজ্যপাল যে বিবৃতি দিয়েছিলেন সেগুলি ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। শুধু তাই নয়, রাজ্যপালের পদমর্যাদারও অবমাননা করা হয়েছে। মুখ্যমন্ত্রীর আইনজীবী সঞ্জয়ের বিবৃতিতেও স্পষ্ট যে সুপ্রিম কোর্ট শুক্রবার যা যা বলেছে তাকে রাজ্যপাল বনাম নবান্নের লড়াইয়ে ইতিবাচক হিসেবেই দেখতে চাইছে রাজ্য সরকার। শীর্ষ আদালতের কাছে অভিযোগকারিনীর আবেদন ছিল সুপ্রিম কোর্ট যাতে বিশেষ ক্ষমতা প্রয়োগ করে কয়েকটি নির্দেশ জারি করে। প্রথমত, জরুরি প্রয়োজনে তদন্তের স্বার্থে পশ্চিমবঙ্গ পুলিশ যেন রাজ্যপালের বয়ান রেকর্ড করতে পারে। দ্বিতীয়ত, অভিযোগকারিণীকে যেন সুরক্ষা দেয় পুলিশ। তৃতীয়ত, অভিযোগকারিণীর পরিচয় গোপন না রাখা নিয়ে। উল্লেখ্য, রাজভবনের দরবার বসিয়ে আংশিক সিসিটিভি ফুটেজ দেখিয়েছিলেন স্বয়ং রাজ্যপাল। তাতে তরুণীর পরিচয় প্রকাশ্যে এসেছিল। তরুণীর আর্জি এর জন্য যেন তাকে ক্ষতিপূরণ দেয়া হয়। চতুর্থত, 361 নম্বর অনুচ্ছেদে থাকা রক্ষা কবচ রাজ্যপাল কতটা ব্যবহার করতে পারেন তা নিয়ে বিধি তৈরি করুক শীর্ষ আদালত। রাজ্য বিজেপির কর্মসমিতির বৈঠকে আড়াআড়ি বিভক্ত হয়ে পড়ার ছবি সামনে চলে এসেছে। তার মধ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হিন্দু মুসলিম বিভাজনের মন্তব্য বাংলার মাটিতে বিজেপির রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে তুমুল বিতর্ক তৈরি করে দিয়েছে। যদিও বিপাকে পড়ে তাকে সমর্থন করেনি বঙ্গ বিজেপির নেতারা, তাতে মতের অমিল হওয়ার ছবি প্রকাশ্যে এসেছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে শুভেন্দুর বিতর্কিত বক্তব্যের পরেই তড়িঘড়ি সাংবাদিক বৈঠক ডেকে দলের অবস্থান স্পষ্ট করলেন রাজ্যসভার সাংসদ তথা রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। দূরত্ব তৈরি করলেন শুভেন্দুর বক্তব্যের সঙ্গেও। বাংলার মোট জনসংখ্যার প্রায় 30% সংখ্যালঘু, তার মধ্যে বেশিরভাগই মুসলমান সম্প্রদায়ভুক্ত। সেখানে সরাসরি এই সম্প্রদায়কে বাদ দিয়ে রাজনীতি করার কথা বলেছেন শুভেন্দু অধিকারী। তাতেই বিভাজনের মারাত্মক নীতি দেখতে পাচ্ছেন বাংলার মানুষজন। সরাসরি দলের বৈঠকে হিন্দু মুসলিম বিভাজন করার প্রস্তাব আরও বিজেপিকে ক্ষতির দিকে ঠেলে দিল বলে মনে করছেন অনেকে। এই আবহে ড্যামেজ কন্ট্রোল করতে পারেন শ্রমিক ভট্টাচার্য। তার বক্তব্য, 140 কোটি ভারতবাসীর জন্ম রাজনীতি করে বিজেপি জাতীয়তাবাদী মুসলমানদের পক্ষে। তারা বিজেপিকে ভোট দিক বা না দিক। 21-এর বিধানসভা, 24-এর লোকসভার পর উপনির্বাচনেও ধাক্কা খেয়েছে বঙ্গ বিজেপি। এরই মধ্যে বিজেপির জন্য খারাপ খবর, 21শে জুলাইয়ের মঞ্চে তৃণমূলে যোগ দিতে চলেছে এক ঝাঁক হেভিওয়েট বিজেপি নেতা। তালিকায় নাম রয়েছে এক সাংসদ ও এক প্রাক্তন সাংসদ সহ বেশ কয়েকজন প্রভাবশালী বিজেপি নেতার। যদিও এই নিয়ে একেবারেই স্পিকটি নট ঘাসফুল এবং পদ্মশিবির। আপাতত বঙ্গ বিজেপির অন্দরে চর্চা চলছে। গোপনে কোন কোন নেতা তৃণমূলের সঙ্গে যোগাযোগ করেছেন। সূত্রের খবর, লোকসভা নির্বাচনের টিকিট বিলি নিয়ে ক্ষুব্ধ এক নেতা, মূলত তিনিই তৃণমূলের সঙ্গে বাকি নেতাদের যোগাযোগের মিডলম্যান হিসেবে কাজ করেছিলেন।
তৃণমূল নেতা কুণাল ঘোষ আবার এই দলবদল নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন। বুধবার তিনি দাবি করেছেন, বিজেপির 2 সাংসদ 21শে জুলাই তৃণমূলে যোগদান করতে পারেন বলে ইচ্ছে প্রকাশ করেছেন। যদিও সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ই নেবেন, তাও জানিয়েছেন তিনি। এদিকে 24-এর ভোটে ভরাডুবি হলেও বঙ্গ বিজেপি এখন থেকেই টার্গেট করেছে 26-এর লোকসভা নির্বাচনকে। সেই অনুযায়ী দলে খুব তাড়াতাড়ি একাধিক সাংগঠনিক পরিবর্তন আনা হবে বলে খবর। কিন্তু তার আগেই দল ভেঙে গেলে দিল্লির নেতাদের কাছে যে বঙ্গ বিজেপির প্রেস্টিজ পাংচার হবে, তা আর বলার অপেক্ষা রাখে না। এদিকে 21শে জুলাইয়ের শহীদ সমাবেশকে সফল করতে মরিয়া তৃণমূল শিবির। শুক্রবার থেকেই কর্মী সমর্থকরা কলকাতায় আসতে শুরু করবেন। নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, গীতাঞ্জলি স্টেডিয়াম, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, উত্তীর্ণ ইকো পার্ক, সেন্ট্রাল পার্ক ও বড়বাজারের ধর্মশালাগুলিতে তৃণমূলের কর্মী সমর্থকদের রাখার ব্যবস্থা করা হয়েছে। ফের চোর স্লোগানের মুখে পড়ে মেজাজ হারালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার নদিয়ার গাংনাপুরে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়েন তিনি। ওঠে চোর স্লোগানও। তখনই গাড়ি থেকে নেমে ছুটে যান স্থানীয়দের দিকে। তাদের দিকে জুতোও দেখান তিনি। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। রানাঘাট দক্ষিণ বিধানসভার অন্তর্গত গাংনাপুর এলাকায় যান শুভেন্দু। এই বিধানসভায় সদ্য শেষ হওয়া উপনির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে গেরুয়া শিবিরের কর্মীদের বাড়ি ভাঙচুর, মারধরের অভিযোগ তুলেছে বিজেপি। এদিন সেই আক্রান্ত কর্মীদের সঙ্গে দেখা করেন শুভেন্দু। কর্মীদের সঙ্গে দেখা করে ফিরে আসার সময় স্থানীয় বাসিন্দা ও তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন তিনি। সেই সঙ্গে চলে চোর চোর স্লোগান। তা শুনেই মেজাজ হারান তিনি। স্থানীয়দের দিকে তেড়ে যেতে দেখা যায় শুভেন্দুকে। এমনকি ভিড়ের দিকে জুতোও দেখান বিরোধী দলনেতা। এমনকি বিক্ষোভকারীদের উদ্দেশ্যে লেখার অযোগ্য ভাষা প্রয়োগ করতে শোনা যায় তাকে, যা নিয়ে মুহূর্তের মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এলাকা ছেড়ে যাওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিক্ষোভকারী ও স্থানীয় পুলিশদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন বিজেপি নেতা। শুভেন্দু বলেন, ওরা ভেবেছিল কাঁচ উঠিয়ে পালিয়ে যাব। আমি পালিয়ে যাওয়ার লোক নই। গাংনাপুর থানার ওসি দাঁড়িয়ে থেকে বিষয়টিকে প্রশ্রয় দিয়েছেন। তার বিরুদ্ধে হাইকোর্টে মামলা করব, এই প্রথম নয়। এর আগেও একাধিকবার শুভেন্দুকে ঘিরে চোর স্লোগান উঠেছে। নিজের খাস তালুক নন্দীগ্রামেও বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল তাকে। এবার নদিয়ার গাংনাপুরেও বিক্ষোভের মুখে পড়লেন তিনি। বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ ধীরে ধীরে উপকূলের দিকে এগোতে শুরু করেছে, যার জেরে শুক্রবার দুপুর থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় থমকে থমকে বর্ষণ হচ্ছে। হঠাৎ বৃষ্টি, আবার হঠাৎ রোদ, এই চলছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির প্রাবল্য বাড়বে। শনিবার এবং রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে, কারণ মধ্য বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপটি ধীরে ধীরে দক্ষিণ ওড়িশা উপকূলের দিকে এগোতে শুরু করেছে, যার জেরে শনিবার থেকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে। 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, হাওড়া, হুগলি এবং কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে শনি এবং রবিবার। রবিবার শহরে মেগা ইভেন্ট, শাসক দলের শহীদ সমাবেশ। সেখানে ইতিমধ্যেই মঞ্চ তৈরির প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল সভাস্থল পরিদর্শন করে গিয়েছেন। কাজেই আবহাওয়া দপ্তর যে পূর্বাভাস দিচ্ছে, তাদের বৃষ্টিমুক্ত হবে না 21শে জুলাই। এদিকে আবারও সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আজ থেকেই উপকূলবর্তী এলাকায় মাইকিং করছে উপকূল রক্ষী বাহিনী।